আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে। জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। রুমিন হাসনাত সম্পর্কের বরফ গলছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব কমছে। শনিবার ৩০ আগস্ট সন্ধ্যায় নতুন সংবিধান বিষয়ক এই বৈঠকে তিনি কথা বলেন। হাসনাত জানান, রুমিন ফারহানা সম্প্রতি তার খোঁজ খবর নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। আমরা ওনার এলাকায় এসেছি শুনে উনি লোকজন পাঠিয়ে খবর নিয়েছেন এবং আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটা রাজনীতির জন্য একটা পজিটিভ সিগন্যাল, আমরা সেটাকে স্বাগত জানাই। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে বিজয়নগর উপজেলা এনসিপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার বিরোধী দমন পীড়নের প্রসঙ্গ তুলে ধরে হাসনাত বলেন, গত ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সেফ হাউস নামক বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। এই নির্মমতা আজও থামেনি। এই দানবীয় ব্যবস্থা রয়ে গেলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। নির্বাচনের চেয়ে সংস্কারের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু নির্বাচনই যথেষ্ট নয়, আমাদের দরকার গভীর রাষ্ট্রীয় সংস্কার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। এজন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি একটা স্পষ্ট বার্তা। তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, এমনকি তার শারীরিকভাবে বড় ক্ষতি করা হয়েছিল। খালেদা জিয়ার ভাগ্যও আমরা দেখেছি। এই পরিণতি আমাদেরও অপেক্ষা করছে যদি আমরা নিয়ম না বদলাই। আর এই নিয়ম বদলের নামই আমাদের কাছে সংস্কার। বৈঠকের শেষ দিকে হাসনাত সবাইকে আহ্বান জানান যাতে এনসিপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সরকার গঠনের মতো অবস্থানে পৌঁছাতে পারে। এজন্য তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।